হয়তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের। ও তুমি যে সূর্য, তুমি যে শক্তি, আলো এ জীবনে। তোমার এই জয়ে কাঁপছে ওরা ভয়, তুলবে না মাথা। পাপের বিনাশে সকালে ওই এক সেকেন্ড। আমি পুনরুদ্ধার গুরুকুলের ছাত্র। আমি এখানে অনেক ভালো কিছু শিখতেছি। আমার মা বাবা অনেক আশা করে পাঠাইছে, কিন্তু আমাকে এখানে কোনো কুসংস্কার শিখাচ্ছে। দিনের পর দিন বেড়াইতে সেবা করায়, আর রাত্রে হলে বড়বুটাকে মেহেজ করায়। কি বলে আমাদেরকে ব্রহ্মতি দেয়, এরকম খারাপ কাজ করায়। দুটো করে ফেলে, আমাদেরকে জড়িয়ে ধরে তখন ল্যাংটা করে লিঙ্গটা আমার ভিতর প্রবেশ করে। কিন্তু আমার অনেক কষ্ট পেতাম। আমাকে এরকম ইয়াতে মুক্ত করুন, খারাপ কাজ থেকে মুক্ত করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? অর্পন্দর। অর্পন্দর। আচ্ছা, তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো, যে লিখিতভাবে এবং ভিডিও আকারে দিয়েছো। এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং ভক্তি প্রিয় গদাধর গোস্বামী মহারাজ, চারুচন্দ্র প্রভু, এদেরকে তুমি তোমার সাথে কৃষ্ণ প্রভুর সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে, সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ। হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সত্য সত্য কথাগুলো বলবা, ঠিক আছে? তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। মানসিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি গুরুকুলে কখন থেকে জয়েন করেছো? 2017। 2017 নাকি 16? 17। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চিন্ময়কৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো, যে চিন্ময়কৃষ্ণ বাবু তো একজন ব্রহ্মচারী এবং পুনরুদ্ধামের অধ্যক্ষ। তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমকামী যেটা বলে সেটা করে। তো সমকামিতা মানে কি? এটা কি ধরনের মানে যৌন কাজ বলে। কিভাবে করতো? বলতো যে এদিকে এটা চুমড়ে ওরা রুমে যাচ্ছে, এরপর রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসতেছে আবার কোথায় চিন্ময়পুর রুমে ডেকে নিয়ে এসে কি করায়, মেসেজ করায়। তারপরে ওখানে নানা ধরনের কথা বলে, খারাপ কথা, যে এই ধরনের কথা বলে যে তোদের কাপড় খুলে ফেল, হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না, এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের। আর ছেলেরা কি করতো, এই বিষয়গুলো আমাদেরকে বলতো। এই বিষয়গুলো দেখে শুনে আমার খুব খারাপ লাগতো, সেই কারণে আমি ধাম থেকে বের হয়ে গেছি।